এই যে দেখেন ছোট একটা জিও ব্যাগে এই আনার গাছটা কি পরিমাণ ছড়াইছে। তো একে কিভাবে আসলে আদর্শ একটা শেপ দিব এটাই আপনাদের দেখাই। এটা হচ্ছে গাছটা ছোট, এটাকে আপাতত উপরে তুলতে হবে। তো এটার জন্য যে এই রাউন্ডের যত ডাল আছে কাটার সময় হচ্ছে আমি যে এখান থেকে কাটবো বা হচ্ছে এখান থেকে, তাহলে যে এই যে নতুন কুশি বের হবে এখান থেকে। তো আমি এখান থেকে কাটবো। এই যে দেখেন এই যে এখান থেকে এটা ঠিক আছে। তারপরে যে এটাকে কাটবো, এটা ঠিক আছে। এই যে এটা বের হয়ে গেছে, এই যে এখান থেকে কাটবো। এই যে দেখেন, তারপরে যে এটা কত বড় একটা ডাল, কিন্তু ওকে কাটতে হবে, না হলে ফুল আসলে ওইভাবে ভেঙে কাইতে হয়ে যাবে। এই যে দেখছেন। তো এখানে এই যে এটা বাইরে চলে যাচ্ছে, এখানে হচ্ছে আমি এখান থেকে কেটে দেব। তো এইগুলা করা আসলে জরুরি। আপনার গাছটা যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে সহজে ফুল ফল আসলে গাছের ডাল ভাঙবে না, বা গাছটা আদর্শ একটা শেপ থাকে, সুন্দর দেখা যায়। তারপরে যে নিচের দিকে বেশি একটা ডাল রাখবো না, কারণ এগুলার দরকার নেই। এগুলা হচ্ছে তারপরে যে আগাছা সাফ করে রাখবেন, আমার আগাছা হয়েছে, এগুলো সাফ করতে হবে। আর নিচে ডাল রাখবেন না, নিচে ডাল রাখলে যেটা হয় এই যে আলো বাতাস ঢুকে না পর্যাপ্ত। তারপর হচ্ছে গোড়ায় রোদ লাগে না, গোড়ায় কিন্তু রোদ লাগলে ভালো গাছের জন্য। মাটিতে শ্যাওলা পড়বে না। এই যে এভাবে সাফ রাখবেন গোড়াটা। যেভাবে আমি কিন্তু প্রতি মাসে অন্তত 2বার প্রুনিং করে দেই। আনার গাছ যেহেতু খুব দ্রুত বাড়ে, এটা আমার কাছে বেশি মনে হচ্ছে, এটা আমি কেটে দিলাম। যেভাবে আপনারা যে এখন দেখেন একটা মোটামুটি শেপে আসছে গাছটা, তাও এটা কিন্তু একটু হয়ে যাবে। আমি এখান থেকে কেটে দিলাম। এই যে